বিদেশ গেছিলাম টাকা কামাতে, দেশে আসলাম স্বপ্ন বানাতে। একসময় আমি অনেক টাকা কামাইছি, আমার মোটামুটি একটু অনেকে ইজ্জত করছে ফ্যামিলিগত ভাবে। একটা সময় আসলো আমার তো টাকা নেই, কিন্তু কে যেন সবাইকে আমাকে একটু অবহেলা করে। এই অবহেলাটি আজকে আমার মনে অনেক কষ্ট, কিন্তু অবহেলাটা আমার আবার জীবনের সামনের একটা গতি শক্তি পাইছি। যে লোক আমার মহব্বত করতো ওই লোকে আমার অবহেলা করছে, ওইটা আমার মনের ভিতরে খুব হিট লাগছে। না না, আমার কোটিপতি না, আমার ব্যক্তিগত ভাবে আমাদের অনেক সম্পত্তি আছে, কিন্তু আমার ইচ্ছা আমি নিজের কামাই করে বাপদাদার সম্পদ বিক্রি না কইরা আমার অর্থ দিয়ে আমি কিছু করবো। আমার লক্ষ্য তো কোটিপতি হওয়া না। আমার 10টা সেক্টর থাকবে, আমার যদি এক একটা সেক্টর থেকে 10,000 আছে, 10টা সেক্টরে 1,00,000 টাকা। আমার উদ্দেশ্য এটা, আর কিছু না। এই এখন তো আমার 4টা রানিং চলতেছে। চিন্তাধারা এই তো মোটামুটি সচ্ছল ভাবে সবার ফ্যামিলি নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। আমার উদ্যোগে জানি আর একজনে দেখে আমার মতন করতে পারে, এটাই আমার কামনা। পরিবার থেকে অনেকে যে বলছে তোমার এইসব আর দরকার নাই, তুমি আবার পুনরায় বিদেশ চলে যাও। আমি তো বলছি না, আমি অনেক বছর বিদেশ করছি, আমি দেখি দেশে ছোট ছোট উদ্যোক্তা হতে চাই। আম্মা ভাই সবাই আমাকে বলছে এই তুমি 40-45 লাখ টাকা মাইর খাইছো, তারপর তোমার এই শিক্ষা হয় নাই, তুমি আবার এইসব করার জন্য এই পাগল হয়ে গেছো। আমি ধরো বোঝাইছি না, মানুষ তো বারবারই হোঁচট খায় না, আমি ছোট ছোট আকারে করবো। আমি বিদেশ ছিলাম প্রায় তো 10 বছরের মতন ছিলাম। দেশে আসার পরে মোটামুটি যে বেকারই ছিলাম, কি করবো এখন টেনশন। পরে এক পর্যায়ে চিন্তা করলাম কিছু তো উদ্যোগ নেওয়া দরকার। তো আমাদের নিজস্ব সম্পদ মানে পড়ে রয়েছে বিলের ভিতরে। পরে ওই জায়গাগুলো আমি নিজের উদ্যোগে পরিষ্কার করে অনেক বড় আকার একটা খামার করছি। তো একে একে আমি 3টা-4টা খামার করছি। আমাদের নিজস্ব সম্পত্তি বিগত অনেক বছর ধরে ইরি দান হয় না। তারপরে চিন্তা করলাম আমার তো একটা গরু খামার হলো পাশাপাশি ভালো হয়, তারপরে এই খামারটা দিলাম। এটা তো মোটামুটি 3 বছরের মতন হয়। বিদেশ তো লাইফ কাটানো যায় না, তাই না? মানে দেশে তো আমাদের অবশ্যই আসতে হবে, যে মাতৃভূমি, এই জায়গায় সেটেল হওয়াটা আমি মনে করি আমার চেয়ে জরুরি। তো বছরখানি বেকার ছিলাম, অনেক কিছুই টুকটাক করছি, দেখি মানে চিন্তা ভাবনা কোনটা আমার ওই ভাগ্য ফেভার হয়, ওইটা নিয়ে আজকে এত কিছু। প্রথম আমি একটা হুঁশিয়ারি দিয়েছিলাম, তো ওইটাতে আমি মোটামুটি 20 লক্ষ টাকা মাইর খাইছি বিভিন্ন পারপাসে। তারপরে আমি মৎস্য খামার বিদেশ থেকে কামাই নিয়ে আইছিলাম, আমার বিভিন্ন পাঠি মাল নিয়ে আমার তো টাকা মাইরে দিচ্ছে অলরেডি। বিদেশের যে আমার যে সারা জীবনের সঞ্চয় টাকাগুলো আমি একেবারেই ধ্বংস হয়ে গেছি। তারপরে যাই হয়েছে এটা আমি নিজের পরিশ্রমে তিলে তিলে আজকে আমি এই পর্যন্ত। মাছের ব্যবসা ভালো, কিন্তু মাছের ব্যবসা আমার সারাক্ষণ না থাকলেও চলে। তা আমি চিন্তা করলাম এই অবসর সময়টা আমি অন্য কিছু করি। আমি রেনু চাষ করি। আমাদের অত্ত এলাকায় আমার চেয়ে ভালো রেনু কেউ চাষ করতে পারে না। আমার রেনুটা খুব ভালো হয়, আমি রেনু ভালো চাষ করতে পারি। আমার আবার মৎস্য খামারের গরুর খামারের লাইসেন্স আছে, আমি ট্রেডিং প্রাপ্ত একজন লোক। বিদেশ আসার পরে টাকা মার খাওয়ার পরে আমি আবার ট্রেডিং দিছি, ট্রেডিং আমার সনদ আছে। তো এরপর থেকে তো আমি মোটামুটি ইনশাল্লাহ সাকসেস। আমার ঈদের আগে প্রায় তো 150 গরু ছিল, কুরবানির উদ্দেশ্যে গরু তুলছিলাম, ওটি সব বিক্রি হয়ে গেছে। 120+ গরু বিক্রি হয়েছে। প্রথম শুরু করছিলাম এই 2টা গাবি দিয়া, 2টা গাবির অনেক পুঁজি কষ্ট করে নিয়া, তারপরে 2টা গাবি থেকে আমি একটু বেচা কিনা করলাম, এর থেকে কিছু মুনাফা হইলো। এই আস্তে আস্তে আমি আরো অনেক পারপাসের টাকা নিয়ে আমি আস্তে আস্তে শুরু করলাম। আসলে মানুষের মনের ইচ্ছাটা সবচেয়ে বড় জিনিস। আমার মনের ভিতরে ইচ্ছা ছিল আমার এই স্বপ্নটা আমি বাস্তবায়ন করব। একবার বাধা হয়েছে, তাতে কি হয়েছে, আমি আবার শুরু করছি, আবার সামনে আগাইছি, সামনে আরো ইনশাল্লাহ সফল হওয়ার চেষ্টা আছে।